ইতিহাসের পাতায় এমন কিছু মানুষ আছে তাদেরকে নিয়ে আজও বিতর্ক থামেনি। কারো কাছে তারা নায়ক, কারো কাছে তারা ভয়ঙ্কর চরিত্র। ঠিক এমনই এক রহস্যময় আর বিতর্কিত নাম গোপাল পাঠা। 1946 সালের কলকাতার দাঙ্গার সময় যখন গোটা শহর রক্তে রঞ্জিত, আতঙ্কে কাঁপছে হাজার হাজার মানুষ, তখন এক কসাই ব্যবসায়ী উঠে আসেন আলোচনার কেন্দ্রে। কে ছিলেন এই গোপাল পাঠা, আর কেন আজও মানুষ তাকে রক্ষাকর্তা হিসাবে এখনও মনে করেন, আর কেন ইতিহাসবিদদের একাংশ তাকে ঘিরে বিতর্কের শেষ দেখতে পান না? আজকের ভিডিওতে আমরা জানব গোপাল পাঠার সম্পূর্ণ ইতিহাস। গোপাল মুখোপাধ্যায়, যিনি গোপাল পাঠা নামেই পরিচিত, জন্মগ্রহণ করেছিলেন কলকাতায়। তার পরিবার মূলত মাংসের ব্যবসার সাথে যুক্ত ছিলেন। পাঠা শব্দের অর্থ হলো ছাগল। যেহেতু তিনি ছাগলের মাংসের ব্যবসা করতেন, তাই এলাকার সবাই তাকে ডাকতে শুরু করে গোপাল পাঠা নামে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন বলিষ্ঠ, সাহসী এবং প্রতিভাশালী। ধীরে ধীরে কলকাতার উত্তর অংশে তার পরিচিতি বাড়তে থাকে, কিন্তু ভাগ্য তাকে এমন এক সময়ের মুখোমুখি দাঁড় করাবে যা শুধু তার জীবনই নয়, গোটা বাংলার ইতিহাসকে পরিবর্তন করে দেবে। 1946 সাল ব্রিটিশ শাসনের শেষ সময়, ভারত স্বাধীনতার খুব কাছাকাছি, কিন্তু সেই সময় গোটা ভারতবর্ষ জুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। 16ই আগস্ট 1946 মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করেন। সেদিন কলকাতায় শুরু হয় ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা। চারিদিকে আগুন, রাস্তায় মৃতদেহ। হাজার হাজার মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। ইতিহাসে এই ঘটনাটি পরিচিত গ্রেট কলকাতা কিলিং নামে। আর এই ভয়াবহ পরিস্থিতিতে সামনে আসেন গোপাল পাঠা। তৎকালীন কলকাতার অনেক হিন্দু পরিবার নিজেদের নিরাপত্তা নিয়ে অনেক আতঙ্কিত ছিলেন। বলা হয় যে গোপাল পাঠা স্থানীয় যুবকদেরকে নিয়ে দল গঠন করেন। তারা বিভিন্ন এলাকায় পাহারা দিতে শুরু করে। অনেক মানুষের দাবি তার দল বহু হিন্দু পরিবারকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছিল। তবে ইতিহাসে কিন্তু অন্য একটি দৃষ্টিভঙ্গিও রয়েছে। কিছু গবেষক এবং ইতিহাসবিদদের মতে গোপাল পাঠা এবং তার অনুগামীরা প্রতিশোধমূলক হিংসার সঙ্গেও জড়িয়ে পড়েছিলেন। আর এই কারণেই গোপাল পাঠাকে নিয়েও কিন্তু আজও বিতর্ক রয়েছে। কেউ তাকে নায়ক মনে করেন, আবার কেউ মনে করেন তিনি সেই সময়কার সাম্প্রদায়িক সংঘর্ষকে আরও উস্কে দিয়েছিলেন। কলকাতার বিভিন্ন অঞ্চলে তখন রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। বড়বাজার, শ্যামবাজার, হ্যারিসন রোড, কালুটোলা, চারিদিকে শুধু আতঙ্ক। আর সেই সময় গোপাল পাঠার নাম খুব দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। অনেকে তাকে হিন্দুদের রক্ষাকর্তা হিসাবে দেখতে শুরু করে, আর অন্যদিকে বিরোধীরা তাকে ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ নেতা হিসাবে আখ্যা দেন। সত্যি বলতে সেই সময়কার বিশৃঙ্খলা পরিস্থিতিতে ঠিক কোন ঘটনায় কে কতটা জড়িত ছিল তার সম্পূর্ণ নিরপেক্ষ তথ্য আজও পাওয়া কঠিন। 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করে। দেশভাগের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। গোপাল পাঠাও ধীরে ধীরে সক্রিয় রাজনীতি এবং সংঘর্ষের জগৎ থেকে দূরে সরে আসেন, আর তিনি আবার তার ব্যবসায় মনোনিবেশ করেন। কিন্তু মানুষের স্মৃতিতে তার নাম থেকে যায়। কলকাতায় বহু প্রবীণ মানুষের কাছে তিনি ছিলেন খুবই সাহসী মানুষ, আবার অনেকের কাছে তিনি ছিলেন বিতর্কিত চরিত্র। ইতিহাস কখনো সাদা কালো হয় না। একই ব্যক্তিকে কেউ নায়ক হিসেবে মনে করেন, আবার কেউ তাকে খলনায়ক হিসেবেও দেখেন। আর গোপাল পাঠার ক্ষেত্রেও বিষয়টি ঠিক এমনই। বিভিন্ন বই, সংবাদপত্র এবং গবেষণায় তার সম্পর্কে ভিন্ন ভিন্ন মতামত পাওয়া যায়। কিছু মানুষ দাবি করেন যদি তিনি না থাকতেন তাহলে বহু নিরীহ মানুষের প্রাণহানি আরও বাড়তে পারত। অন্যদিকে সমালোচকরা মনে করেন প্রতিশোধ এবং হিংসা কখনো সমস্যার সমাধান না। তাই গোপাল পাঠাকে বুঝতে গেলে সেই সময়কার জটিল সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতিকে বুঝতে হবে। পরবর্তী সময় গোপাল পাঠা
সাধারণ জীবনযাপন করতে থাকেন। তিনি জনসম্মুখে বেশি আসতেন না, তবে কলকাতার বিভিন্ন এলাকায় তার গল্প লোকমুখে ছড়িয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি এক কিংবদন্তি চরিত্রে পরিণত হন। অনেক লেখক, গবেষক এবং সাংবাদিক তার জীবন নিয়ে আলোচনা করেছেন, কিন্তু তার সম্পর্কে সমস্ত তথ্য নিয়ে ঐক্যমত আজও তৈরি হয়নি। গোপাল পাঠা একটি নাম যাকে ঘিরে আজও আবেগ, বিতর্ক এবং অসংখ্য প্রশ্ন। তিনি কি এক নায়ক ছিলেন, নাকি সাম্প্রদায়িক সংঘর্ষের এক বিতর্কিত চরিত্র? এর উত্তর হয়তো প্রত্যেক মানুষ তার নিজের দৃষ্টিভঙ্গি থেকে খুঁজে নেবেন। কিন্তু একটা বিষয় নিশ্চিত, 1946 সালের কলকাতার ইতিহাসের কথা বলা হলে গোপাল পাঠার নাম কখনোই বাদ দেওয়া যায় না। কারণ তিনি শুধু এক ব্যক্তি না, তিনি ইতিহাসের এক বিতর্কিত অধ্যায়ের প্রতীক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, আর ইতিহাসের এরকমই অজানা কাহিনী জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।